তিনি নিজে গিয়ে মসজিদে নামাজ পড়তেছেন, মাথায় টুপি দিয়ে রোজা রেখে ইফতার করতেছেন। তার নামাজ রোজা কালেমা না পড়ে মুসলমান না হলে নেকি পাওয়ার সুযোগ নাই, কিন্তু নামাজের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন যে আমি মুসলমানদের পক্ষে আছি। থালাপতি বিজয় ঘোষণা করেছে তামিলনাড়ু রাজ্যে প্রত্যেকটা মানুষের বাড়িতে 200 ওয়াট পর্যন্ত বিদ্যুতের বিল মওকুফ করে দিয়েছে। তবে আমরা ধন্যবাদ দেই সেই অভিনেতা থালাপতি বিজয়কে, যিনি তামিলনাড়ুতে মুখ্যমন্ত্রী হওয়ার পরেই 717টা মদের দোকানকে বন্ধ করে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। 717টা মদের দোকান বন্ধ করে দিয়েছে, মদের লাইসেন্সকে বাতিল করে দিয়েছে, যে মানুষ যাতে মদ খাইয়া নেশাগ্রস্ত হতে না পারে, যুবক যুবতী ছেলে মেয়ে স্কুল কলেজ ভার্সিটির আশেপাশে মদ খেয়ে যেন তাদের চরিত্র ধ্বংস করতে না পারে। চিৎকার করে বলেন মদকে হারাম করেছে কে? ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলতেছেন মদ, জুয়া, নিশা দ্রব্য এগুলোকে হারাম করেছে। একটা থালাপতি বিজয় অভিনেতা মুখ্যমন্ত্রী হয়ে মদের লাইসেন্স বাতিল করে মদের দোকান বন্ধ করে দিয়েছে এবং তিনি ঘোষণা করেছে যে আমার তামিলনাড়ুতে কোন মুসলমানের উপরে যদি আঘাত হয়, হামলা হয়, আমিও তাকে আঘাত করব। বলেন আল্লাহু আকবার। তিনি নিজে গিয়ে মসজিদে নামাজ পড়তেছেন, মাথায় টুপি দিয়ে রোজা রেখে ইফতার করতেছেন। তার নামাজ রোজা কালেমা না পড়ে মুসলমান না হলে নেকি পাওয়ার সুযোগ নাই, কিন্তু নামাজের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন যে আমি মুসলমানদের পক্ষে আছি। হিন্দু দেশে তিনি মুসলমানদের পক্ষে দাঁড়ালো, আর এই বিজেপি সরকার এরা মুসলমানদের বিরুদ্ধে দাঁড়িয়ে গরু জবে করাকে নিষিদ্ধ করে দিয়ে দিলেন। এমনকি থালাপতি বিজয় ঘোষণা করেছে তামিলনাড়ু রাজ্যে প্রত্যেকটা মানুষের বাড়িতে 200 ওয়াট পর্যন্ত বিদ্যুতের বিল মওকুফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? 200 ওয়াট বিদ্যুৎ বিল মওকুফ মানে বোঝেন 1500 টাকা পর্যন্ত বিদ্যুৎ বিল আসলে টাকা দেওয়া লাগবে না। আজকে এমন সুযোগ আমরা যদি পাইতাম ভালো হতো না খারাপ হতো? থাকতো ফ্রি বিদ্যুৎ পাবো, দাম আরো বাড়তিছে। আরো 200 ওয়াট করে একবারে ফ্রি করে দিয়েছে, মুসলমানদের পক্ষে দাঁড়িয়েছে। এই জন্য তিনি খ্রিস্টান হওয়ার পরেও প্রশংসা পাচ্ছে, তাম ভারতের মানুষেরা তার উপরে খুশি। তিনি অভিনেতা ছিলেন, আজকে তিনি মডেল হয়ে গেল। আর শুভেন্দু অধিকারী গরি জবে করাকে নিষিদ্ধ করে দিল। তাহলে বলতে চাচ্ছিলাম আল্লাহ তাআলা বিধান দিয়ে দিলেন যে আপনার ছেলে মেয়েদের মধ্যে বিবাহ দিতে হবে। সেই সময় তো আর অন্য কোনো মানুষ নাই, বিয়ে হতে গেলে ভাই বোনে বিয়ে হওয়া লাগবে। তো জিবরাইল আলাইহিস সালাম শরীয়ত নির্ধারণ করলেন, আপনার স্ত্রীর গর্ভে প্রথম বছরে জন্মগ্রহণ করেছে কাবিল, আকলিমা। তাহলে কাবিলকে বিয়ে দেবেন পরের জোড়া, পরের বছরে এক জোড়া সন্তান, একটা হাবিল একটা গাঁজা। তাহলে প্রথম বছরের ছেলে কাবিলের সাথে পরের বছরের জোড়া গাঁজাকে বিয়ে দেবেন এবং প্রথম বছরের মেয়ে আকলিমার সাথে পরের বছরের ছেলে হাবিলের বিয়ে দেবেন। হাবিল এই বিধানটি মেনে নিলেন, কিন্তু কাবিল এই বিধান মানলেন না। কাবিল বলতেছে না, আমি আর আকলিমা সহোদরা বোন, একসাথে পেটের মধ্যে ছিলাম, একসাথে হয়েছি। আকলিমা হলো একটু সুন্দরী বেশি আর গাঁজা সুন্দরী কম, ও কালো চেহারা ভালো না, অতএব আমি ওই গাঁজাকে বিয়ে করব না, আমি আকলিমাকে বিয়ে করব। যেহেতু আমরা হয়েছি একসাথে, পেটের মধ্যে ছিলাম একসাথে, বিয়েও করব আমার বোনকে, আমি এই বিধান মানবো না, আমি ওই গাঁজাকে বিয়ে করব না, আকলিমাকে বিয়ে করতে চাই। এখন আকলিমা হলো সুন্দরী, কাবিলও বিয়ে করতে চাই, আবার হাবিলকেও আল্লাহ বিয়ে করতে বলছে। মেয়ে একটা, পাত্র কয়টা? কথা বলে না কেন? এখন দুইজনে এখন কি করবেন? কাবিল যখন আল্লাহর বিধানকে লঙ্ঘন করলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম ঘোষণা দিয়ে দিলেন, আপনার দুই সন্তান হাবিল এবং কাবিলকে কুরবানি পেশ করতে বলেন। যার কুরবানি আল্লাহ কবুল করবে সেই আকলিমাকে বিবাহ করবে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ তাআলা বিধান নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা বললেন দুইজনকেই কুরবানি পেশ করতে হবে। হাবিল আর কাবিলের মধ্যে যার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আকলিমাকে বিয়ে করার জন্য আল্লাহ তাআলা সাব্যস্ত করে ফেলবেন। হাবিল আর কাবিলকে যখন তার পিতা আদম আলাইহিস সালাম হুকুম দিয়ে দিলেন, তোমরা যাও কুরবানি পেশ করো পাহাড়ের ওপরে, তখন কাবিল কুরবানি দেবেন। তিনি জমির মধ্যে শস্য ফলাইতেন ভুট্টা,
তারপরে গম, এই শস্যগুলোকে একত্রিত করে পাহাড়ের উপরে রেখে আসলেন। আর হাবিল ওই মাঠের ভেতরে মেষ চড়াইতো, দুম্বা পুষত, ওই দুম্বাটা সংগ্রহ করার পরে পাহাড়ের উপরে রেখে আসলেন। ওই সময় আল্লাহর পক্ষ থেকে নিদর্শন ছিল, যার কুরবানি আল্লাহ তাআলা কবুল করতেন, আসমান থেকে ধোঁয়া এসে ওই পাহাড়ের মধ্য থেকে যার কুরবানি কবুল করতেন তার কুরবানিটাকে আগুন দিয়ে ওই জায়গার মধ্য থেকে জ্বালায়া নিয়ে যাওয়া হতো। সুবহানাল্লাহ বলেন। ওই সময়ের কুরবানি কবুলের লক্ষণ ছিল, যার কুরবানি কবুল হতো আকাশ থেকে কি আসতো? একটা আগুনের ধোঁয়ার ফুল কি আছে, যার কুরবানি কবুল হতো তার ওই কুরবানিকে পুড়িয়ে নিয়ে আগুনে ছাই করে নিয়ে চলে যেত। কাবিল ওখানে রাখলেন তার শস্য ফসল, ভুট্টো গমগুলোকে রাখলেন তার থলের ভেতরে, বস্তার ভেতরে। পক্ষান্তরে হাবিল রাখলেন একটা দুম্বা। কার কুরবানি কবুল হবে? দুইজন ব্যক্তি কুরবানি রাখার পরে পাহাড়ের নিচে আসার পরে আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন, আল্লাহ আমার কুরবানি কবুল করেন, আমার কুরবানি কবুল করেন। কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখা গেল আকাশের মধ্য থেকে বিশাল বড় একটা ধোঁয়া এসে, ওই ধোঁয়া আসার পরে হাবিল যেই কুরবানি দিয়েছিলেন দুম্বা, ওই দুম্বাটা পাহাড়ের মধ্য থেকে আগুন দিয়ে পুরাইয়া আল্লাহ তাআলা আসমানে নিয়ে চলে গেলেন। তার মানে হাবিলের কুরবানি কবুল হয়ে গেল, আর কাবিলের কুরবানি আল্লাহ তাআলা প্রত্যাখ্যান করলেন। কিন্তু কাবিল বলতেছে না, এটা আমি মানবো না। আমার বাবা আদম আলাইহিস সালাম তিনি হাবিলকে বেশি ভালোবাসেন, এই জন্য তার কুরবানি কবুল হয়েছে, আমারটা কুরবানি কবুল হলো না। এখন আমি কি করব? আমার যতদিন বংশধর পৃথিবীতে থাকবে, এই বংশধরগুলো তো আমাকে বলবে যে আমার কুরবানি কবুল হয়নি, আমি তো জাতির কাছে নিকৃষ্ট হব, আমার মান সম্মান থাকবে না। সুতরাং কাবিল ষড়যন্ত্র করলো যে আমি হাবিল ভাই তোর কুরবানি কবুল হলো, আমি এখন তোকে হত্যা করব। জোর বলেন কি করব? কুরবানি কবুল করছে কে? আরো জোরে বলেন। কিন্তু কাবিল মানতেছে না, এখনো ষড়যন্ত্র করতেছে হাবিলকে কিভাবে দুনিয়া থেকে হত্যা করে বিদায় করে দেওয়া যায়। হযরত আদম আলাইহিস সালাম যখন হজ সফরে বের হলেন, আল্লাহ তাআলা হুকুম করলেন হজ করার জন্য। হজ করার জন্য রওনা করে দিলেন। হযরত আদম আলাইহিস সালাম হজ করার জন্য যখন বিবি হাওয়া আলাইহিস সালামকে নিয়ে রওনা করেছেন, তিনি চলে যাবেন হজ করার জন্য। হজে রওনা করার পরে একদিন লক্ষ্য করে দেখে হাবিল মাঠের মধ্যে গিয়ে তার মেজবেড়া দুম্বা গুলোকে তিনি মাঠের মধ্যে চারণ ভূমিতে ঘাস খাওয়াচ্ছিল। এমন সময় পিছন দিক থেকে এই যে চলে গেলেন কাবিল। কাবিল যাওয়ার পরে হাতের মধ্যে বিশাল একটা পাথর নেওয়ার পরে ওই পাথরটা নিয়ে পিছন দিক থেকে গিয়ে হাবিলের মাথার মধ্যে পাথর দিয়ে আঘাত করলেন। পাথর দিয়ে আঘাত করার সাথে সাথে হাবিল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এই যে পৃথিবীর সর্বপ্রথম হত্যাকাণ্ড কাবিল করলেন হত্যা তার ভাই হাবিলকে। এই দুনিয়ার ভেতরে এখন পর্যন্ত কোনো মানুষ মারা যায় নাই, কোনো মানুষ মানুষকে হত্যা করে নাই, একজন মানুষ আর একজন মানুষকে হত্যা করে নাই। কিন্তু পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ভাই হয়ে ভাইকে হত্যা করলেন শুধুমাত্র একটা সুন্দরী মেয়েকে বিবাহ করার জন্য। তার মানে বোঝা গেল এই পৃথিবীর ভেতরে সর্বপ্রথম যেই গন্ডগোল ঝগড়া ফাসাদ আর মারামারি হানাহানি হত্যাকাণ্ডর ঘটনা সংগঠিত হয়েছিল কাকে কেন্দ্র করে? আরো জোরে বলেন। একটা সুন্দরী মেয়েকে বিয়ে করাকে কেন্দ্র করে ভাই হয়ে ভাইকে হত্যা করলেন, জুলুম করলেন, দুনিয়া থেকে বিদায় করে দিলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে কুরবানি কবুল হয়েছিল, তারপরে সেই কুরবানিকে গ্রহণ করলেন না। আজকে আমাদের সমাজে আমাদের দেশে এরকম জুলুম আছে না নাই?